চাঁপাইনবাবগঞ্জের আজাইপুরের কাঁসা শিল্পের সুনাম বিশ্বব্যাপী। কারিগরের দিনব্যাপী শ্রম আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখানে তৈরি হয় নিত্য নতুন পণ্য। অতীতে যে পরিবারগুলো তাদের শ্রম ও মেধা দিয়ে চাহিদা মিটিয়েছে কাঁসা শিল্পের, আজ তাদের কণ্ঠে অন্য সুর। সবকিছু দাম বাড়ছে কিন্তু আমাদের মজুরিটা বাড়েনি এখন পর্যন্ত। না তো কেউ তো শিখে না, মানে মজুরি নাই, মজুরি না থাকলে তো কেউ আর কাম করবে না। কেমন মজুরি পাই দিনে কাজ করে? দিনে আপনার ধরেন যে এখন মজুরিদের 500 টাকা কাম করে, 500 টাকা দিয়ে কি হবে? চাঁপাইনবাবগঞ্জে কি কি তৈরি হয়? গ্লাস, থালি, বাটি, আপনার চামচ, বাউলি। এই প্রাচীন পেশাটি যেটি শুরু হয়েছে পাল আমলে বা চন্দ্র আমলে, বাংলা থেকে মিয়ানমার, ভারত এবং অন্যান্য দেশে রপ্তানি হতো এই কাঁসা শিল্প। কংস বণিক যারা তারা আসতেন এবং নদীপথে এসে এখান থেকে নিয়ে তারা অন্যান্য দেশে যেতেন। চাঁপাইনবাবগঞ্জের আজাইপুরে, যেখানে বিলুপ্ত প্রায় কাঁসা পিতল শিল্পকে টিকিয়ে রেখেছে এখানকার কারিগররা। বাংলাদেশের এই পেশাটি প্রায় বিলুপ্তির পথে এবং এটা হারিয়ে যেতে বসছে। আমাদের এই পেশাটা যদি টিকে থাকে বিশ্বব্যাপী, একসময় এটার ডিমান্ড অনেক বেড়ে যাবে এবং বিশ্বব্যাপী এর চাহিদা দিন দিন বাড়তে আছে। কিন্তু এই প্রোডাক্টের যে গুণাবলী, অর্থাৎ যে বৈচিত্র্যতা যদি আনতে পারা যায়, অর্থাৎ শোপিস হিসাবে বা কাঁসার অন্যান্য যে সামগ্রীগুলো তৈরি করা যায়, তাহলে সেটা আরও বেশি ফলপ্রসূ হবে এবং সেটি বিশ্ব বাজারে আরও চাহিদা বাড়বে দিন দিন। হ্যাঁ, এর মধ্যে পিঠে আপনার ধরেন 1 ঘন্টার পর এটা একটা গ্লাস হবে। 1 ঘন্টা পিঠানো হবে? 1 ঘন্টা পিঠা লাগবে এটা। 1 ঘন্টা পিঠাতে হবে? হ্যাঁ, এটাকে 1 ঘন্টা পিঠাতে হবে। ওই শেপ করতে হলে পরিশ্রম 1 ঘন্টার কোনো থামাথামি নাই। কাঁসার তৈজসপত্র দিন দিন বিলীন হলেও এর গুণে মানে, আভিজাত্যে, নান্দনিকতা আর রুচিসম্মত ঝকঝকে বাসন কোসন বাঙালির চিরকালের ঐতিহ্য। রাধাকান্তি, বঙ্গী, বেতমুড়ি, দরাজ, রাজেশ্বরী, রত্নবিলাস, বিভিন্ন নামে রয়েছে এর থালা ও বাটি। আমাদের ধরেন এই কাজের পাশে আগেরটাই আছে, পারিশ্রমিক বাড়েনি। সবকিছুর দামে সবকিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের মজুরিটা বাড়েনি এখন পর্যন্ত। সব কিছুর দাম বাড়লেও কিন্তু কাঁসা পিতলের যে কাজের মজুরি সেটি কিন্তু বাড়েনি। ফলে কিন্তু যারা এই শিল্পী আছেন, যারা এই কারিগর আছেন, যারা সমস্যার মধ্যে তাদের দিনানুপাত করতে হয়। কারণ হচ্ছে যে এগুলো যদি দাম বাড়তো তাহলে তাদের কাজের মজুরি বাড়তো, তাহলে তারা কাজ করে আরও বেশি শান্তি পেতেন এবং পরবর্তী প্রজন্ম এই কাজে আসতেন। কিন্তু আগের যারা বংশ পরম্পরায় যারা কাজ করছিলেন তারা শুধুমাত্র কাজ করছেন, কিন্তু পরবর্তী প্রজন্ম তারা এই কাজে এঙ্গেজ হচ্ছে না। তারা বিভিন্ন প্রকার চাকরি বাকরি থেকে শুরু করে অন্যান্য পেশায় নিয়োজিত হচ্ছেন। তো আমরা চাইবো যে কাজের মজুরি যাতে বাড়ে এবং এই পেশাটি টিকে থাকে এবং পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা যেন কাজে আগ্রহী হয়, এই কামনা থাকবে। কাঁচামাল সেটা যেন সহজলভ্য হয়, অর্থাৎ আমদানি যেন ভালো হয়। এবং সেই লক্ষ্যে আমরা চাইছি যে এই পেশাটি, প্রাচীন পেশাটি যেটি শুরু হয়েছে পাল আমলে বা চন্দ্র আমলে, বাংলা থেকে মিয়ানমার, ভারত এবং অন্যান্য দেশে রপ্তানি হতো এই কাঁসা শিল্প। কংস বণিক যারা তারা আসতেন এবং নদীপথে এসে এখান থেকে নিয়ে তারা অন্যান্য দেশে যেতেন, সেই আবার যেন ফিরে আসে বাংলার সেই সুদিন, স্বর্ণালী দিন এই কাঁসা শিল্পের হাত ধরে। এটাই আমাদের। কি কি হতো চাঁপাইনবাবগঞ্জে কি কি তৈরি হয়? গ্লাস, থালি, বাটি, আপনার চামচ, বাউলি, হাতা, আর জগ বদনা বালতি, এগুলো আপনার বাইরে থেকে আসে, ঢাকা থেকে আসে, ধামরায় যেটা ওইখান থেকে আসে। আপনার কলসি আগে আপনার এখানে কারিগর ছিল, কলসির কারিগর ছিল। কলসির কারিগর এখন আর নাই? এখন নাই, মানে যে আপনার ওটা 15-20 বছর হয়ে গেল। আপনার এখন ওরা ঢাকাতে যে ঢাকা লোক করছেন, ওদের মানে পরবর্তী কেউ শিখেনি, এখান থেকে শিখে আপনারা চলে ওখানে যে করছে। কিন্তু নতুন ভাবে কেউ করে না। তাহলে না শিখলে তাহলে টিকবে না তো কেউ তো শিখে না, মানে মজুরি নাই, মজুরি না থাকলে তো কেউ আর কাম করবে না। কেমন মজুরি পাই দিনে কাজ করে? দিনে আপনার ধরেন যে এখন মজুরিদের 500 টাকা কাম করে, 500 টাকা দিয়ে কি হবে? অন্য পেশাতে তো 1000 টাকা ইনকাম, 500 টাকা ইনকাম করে তো হচ্ছে না, তখন কেউ শিখছে না। হ্যাঁ, যে কাজটা যে শিখবে সেই শুধু পারে, অন্য কেউ পারে না। অবশ্যই এটা বেশি।
এ কাজে খুব শারীরিক পরিশ্রম করতে হয়, অনেকেই আঁকড়ে ধরে আছে তাদের বাপদাদার প্রাচীন পেশা। আমেরিকার ক্যান্সার সোসাইটি বলছে কাঁসার পাত্রে খাবার ও পানি খেলে হার্ট অ্যাটাক, কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপের মতো রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য কাঁসা শিল্প, তা সত্ত্বেও টিকে রেখেছে চাঁপাইনবাবগঞ্জের আজাইপুরের এই কাঁসারিরা।